আসসালামু আলাইকুম ডিয়ার গাইজ, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি চলে গেলাম শরীয়তপুরের ইউনিক ফ্লেভারে এই রেস্টুরেন্টটাতে খাবার খেতে। এই রেস্টুরেন্টটা শরীয়তপুরে নতুন হয়েছে, আর শরীয়তপুর অনুযায়ী রেস্টুরেন্টটা বাইরের লুকসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর পাশ দিয়ে হচ্ছে একটু ঝর্ণার মতো করেছে, ডিজাইন গুড, খারাপ না। একটু গ্রাম পরিবেশ হিসেবে এখানে এরকম একটা লুক পাওয়া অনেক বেশি মানে আমার কাছে অন্যরকম লেগেছে। ভেতরে ঢুকতেই আমি একটু মনোমুগ্ধকর পরিবেশ পেলাম, খারাপ না। এখানে আমার আন্টি এবং হচ্ছে আমার মেয়ে অলরেডি বসে আছে। আমার কাছে ভালো লাগছে, আমার মেয়ে হচ্ছে সবাইকে এখানে হাই দিচ্ছে। আর এখানে ভেতরটা হচ্ছে দোলনার মতো একটু করেছে ওরা। আমরা দোলনার এই পাশটাতে বসিনি, কারণ হচ্ছে দোলনার এই পাশে বসে যদি বেবি নিয়ে খাবার খেতে বসি অনেক প্রবলেম হবে। তো আর আমার মেয়ে হচ্ছে এখানে দোলনাতে বসতে চাচ্ছে, ওকে আমি একটু বসিয়ে দিলাম। ও অনেক মজা পাচ্ছিল, ছোট মানুষ তো, ওর জন্য এটা অনেক বেশি ইউনিক। আর আমিও একটু বসলাম দোল খাওয়ার জন্য। তো আমার মেয়ে আর আমি একটু স্মৃতি ধরে রাখছি এখানে ক্যামেরাতে, ক্যামেরা বন্দি করে। তো আমরা এখন খাবারের অর্ডার দেওয়ার জন্য সামনে যাচ্ছি। আর এখন হচ্ছে এটা হচ্ছে ওদের সেট মেনু, মানে সেট মেনু না, ওদের মেনু। এখানে মোটামুটি অনেক আইটেমেরই খাবার আছে। ঠিক আছে, আমি প্রথমে হচ্ছে মেনুটা দেখছিলাম কী কী টাইপের খাবার আছে। মোটামুটি অনেক টাইপেরই খাবার আছে, এবং আমি যখন জিজ্ঞাসা করেছি ওরা বলেছে সব খাবারই অ্যাভেলেবেল আছে, পাওয়া যাবে। তো আমি নতুন কোথাও খেতে গেলে ভয় পাই, তাই আমি সেট মেনুটাই অর্ডার করেছি। আমি রিস্ক নিইনি, এখানে দুইটা সেট মেনু অর্ডার করেছি, একই সেট মেনু অর্ডার করেছি আমি। তারপর একটু দেখছিলাম ডেজার্টে মিষ্টি কিছু আছে কিনা, দেখলাম না, ওদের আসলে ডেজার্টে মিষ্টি কিছু নাই। মিষ্টি কিছু না থাকলে আর কি করার। এখন আমার মেয়ে হচ্ছে এখানে এইটার উপরে যে এই টিস্যু যেটাতে রাখা হয় এখানে, এটাকে হচ্ছে সে গাড়ি বানিয়ে খেলছে আর অপেক্ষা করছে খাবারটা কখন আসবে, সে কখন খাবে। সে আমাকে বারবার বলছিল আমি অনেক ক্ষুধার্ত, আর আমিও হচ্ছে খাবারের জন্য অপেক্ষা করছিলাম। তো বলতে না বলতে খাবারটা চলে আসছে ওদের। তো খাবারটা দেখতে আমার কাছে মোটামুটি ভালোই লাগছিল। আর আমার মেয়ে অলরেডি খাবার খাওয়া শুরু করে দিয়েছে, ওই যে চিকেন থেকে পাশ দিয়ে একটু ভেঙে ভেঙে নিচ্ছে, ছোট মানুষ। এখানে রাইস দিয়েছিল, তারপর হচ্ছে চিকেন কারি দিয়েছিল, আর হচ্ছে আমাদেরকে দিয়েছিল এটা মিক্সড ভেজিটেবল। তো মূলত আমার কাছে খাবারটা দেখে ভালোই লাগছিল অনেক। তো এই হচ্ছে ওদের রাইসটা যথেষ্ট পরিমাণ ঝরঝরে ছিল, সুন্দর ছিল। এটা কি চাল দিয়ে বানিয়েছে, চিনি গুঁড়া চাল নাকি অ্যাজ ইউজুয়াল চাল আমি বুঝি নাই, কারণ আমার কাছে নর্মাল লেগেছে। আমি হচ্ছে ওদের এইটা ওদের ভেজিটেবলটা দিয়ে আমি একটু বাইট নেওয়ার ট্রাই করছিলাম যে আসলে কেমন আসে টেস্টটা। যেহেতু শরীয়তপুর, এটা অনেক গ্রাম, এখানে খুব ভালো খাবার আমি আশা করি না। বাট আমার কাছে সত্যি কথা বলতে গেলে, এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, খাবারটা একদম শরীয়তপুর হিসেবে অনেক ভালো ছিল। কারণ এখানে তো আমি এর থেকে বেশি কিছু আশা করতে পারি না। আর আমার মেয়ে যে দেখেন, চিকেনটা হচ্ছে আমাকে একদম খেতেই দিতে চাচ্ছিল না। ও আমাকে এই চিকেনের একটা বাইটও নিতে দেবে না এই চিকেন থেকে। সে বলছিল মানে আমাকে, সে খাবে এটা, ঠিক আছে। আর আমি তারপরে হচ্ছে ওদের যে এটাকে কি বলে, যে চিকেন মশালা যেটা ওরা দিয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে আমি একটু ট্রাই করব, কারণ এটা টেস্টটা কেমন, কারণ কালারটা আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লেগেছে। তা আমি এটা একটু রাইস দিয়েই ট্রাই করছি। আর এটা হচ্ছে আমি যে ট্রাই করলাম, হাড় বের হয়েছে ভিতর থেকে। তো আমার কাছে টেস্ট অনেক বেশি ওয়ার্থ ইট টেস্ট বলবো না আমি এটাকে, ওয়ার্থ ইট না, তবে শরীয়তপুর হিসেবে টেস্ট খুব ভালো, অনেক গুড। তা আমি টাটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমার মেয়েও দেখেন আরেক দিকে তাকিয়ে আপনাদেরকে টাটা দিচ্ছে। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে আমি আবার চিকেনটা নিয়ে আসলাম, কারণ এই চিকেনটা হচ্ছে আমার আন্টি চিকেনটা খায়নি, তো আমি চিকেনটা খাচ্ছিলাম যে চিকেনটা আসলে মূলত কেমন। চিকেনটা আসলেই টেস্টি ছিল, ভালো ছিল, ভালো মতো সেদ্ধ হয়েছে,
কুরকুর কুরকুর ভাজাটাও হয়েছে। আর আজকের মতো এই পর্যন্তই, টাটা বাবাই।